এই √5 কে যদি আমি পাওয়ার 2 দেই তাহলে কিন্তু এই রুটের মান কত? হাফ। হাফ আর 2 ক্যান্সেল হবে না? আচ্ছা বলো তো, এখানে কোনো রুট আছে? নাই। তো যেহেতু রুট নাই, মানে এখানে এমন একটা সংখ্যার উপরে পাওয়ার দিতে হবে যেই পাওয়ার ভাঙালে যেন এরকম একটা সংখ্যা পাওয়ার ভাঙালে যেন 400 হয়। তার জন্য সহজ বুদ্ধি হচ্ছে যে আমাকে তাহলে এখানে যেহেতু রুট নাই, তাহলে আমাকে পাওয়ার গুলো জোড় সংখ্যা নিতে হবে। তো প্রথমে আমি দেখবো যে এই যে 2√5 এর পাওয়ার 2 দিলে হয় কি না। 2 না হলে 4 দিয়ে দেখবো, 4 না হলে 6 দিয়ে দেখবো, যে কোনো একটা মিলবে। যেহেতু এর ভিতরে √5 নাই, তাহলে আমি যদি 2 দেই, তাহলে খেয়াল করো, তাহলে 2 দুগুণে কত? 2 দুগুণে 4, আর √5 স্কয়ার রুট করে একটা 5 থাকবে, 4 পাশে কত? 20। আচ্ছা 20 কি 400 মিললো? মিললো না। তাহলে এবার আমরা 4 দিয়ে দেখবো যে 4 দিলে হয় কিনা, দেখো। আচ্ছা আবারও লিখলাম 2√5, এখানে পাওয়ার দিলাম 4, তার মানে বোঝা হচ্ছে এরকম কটা? 4টা। তাহলে 1 2 3 4। আচ্ছা এখন হচ্ছে এই যে √5 যে 4টা দেয়া আছে, আমরা জানি √5, এই যে √5 গুণন √5, তার মানে কি হবে বলো তো? সমান হচ্ছে 5, কারণ কি স্কয়ার রুট বাদ যাবে। এটাকে যদি আমরা এভাবে দেখাই যে সমান লিখলাম √5, তার উপর একটা স্কয়ার দিলাম, স্কয়ার রুট বাদ যায়, তার মানে হচ্ছে 5। তাহলে 4টা, তাহলে 2টার জন্য একটা 5, আবারও 2টার জন্য একটা 5। এখন যদি আমরা গুণ করি যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তাহলে 8 দুগুণে 16 আর 5 5 কত? 25। এই 16 আর 25 গুণ করলে 400 হবে। 5 6 30 এর 0 হাতে রয়েছে 3, 5 একে 5 আর 3 কত? 8। আচ্ছা গুণ চিহ্ন, 6 দুগুণে 12 কত? 2, হাতে রয়েছে 1, 2 একে 2 এর একে 3। আমি যে যোগ করি, তাহলে এখানে 0 আর 2 10 এর 0, হাতে রয়েছে 1 আর 3 4, 400 মিলছে। তাহলে বোঝা যাচ্ছে পাওয়ার 4 দিলেই হবে, এটা একটা ওয়ে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এখানে log 2√5, এখানেও লিখবো 2√5 দিয়ে পাওয়ার দেবো হচ্ছে 4। আচ্ছা লগ এর ক্ষেত্রে পাওয়ারটা কি সামনে আসবে, তাহলে 4 দিলাম log এই যে 2√5, এখানে হচ্ছে 2√5, ভিত্তের সঙ্গে এক হলে কি হয়? এই ভিত্তের সঙ্গে এক হলে 1 হবে, তার মানে কি 4 কে 4। এটা হচ্ছে রেজাল্ট। এটা ছিল সংক্ষিপ্ত পদ্ধতি। এটা যখন একজন বুঝে উঠবে তার কিন্তু বেশি সময় লাগবে না, কারণ আমাকে তো বুঝাইতে সময় লাগবে। তাহলে এরকম যদি থাকে, যেহেতু 400 হচ্ছে পূর্ণ সংখ্যা, কোনো রুট নাই, তাহলে বুঝে নিতে হবে এর রুটে যে পাওয়ার গুলো হবে যেগুলো জোড় সংখ্যা হবে। প্রথমে 2 দ্বারা দেখবো, 2 দ্বারা না হলে 4, 4 না দ্বারা হলে 6, একটা না একটা মিলবে। তো আমরা এখানে দেখলাম যে 4 দিলে এটা সম্ভব। এটা একটা ওয়ে ছিল। এখন আরেকটা ওয়ে দেখাই। এখন হচ্ছে এই 400 কে ভাঙাতে হবে, এটা আমরা বানাবো কিভাবে? সেই ক্ষেত্রে এই 400 কে তোমাকে আলাদাভাবে ভাঙাতে হবে, এটা সৃজনশীল বা শেখার জন্য। তো কোনো সংখ্যার শেষে যদি শূন্য বা জোড় থাকে, প্রথমে 2 দ্বারা, 2 দুগুণে কত? 4, তারপর ডাবল শূন্য, আবার শূন্য আছে 2 দ্বারা, 2 একে 2 ডাবল শূন্য, আবারও 2 দ্বারা, যেহেতু শেষে শূন্য আছে, তাহলে 50 দুগুণে কত? 100। আচ্ছা 25 দুগুণে 50, 5 5 25, তাহলে 2 কটা আছে বাবা? 4টা। তাহলে 2 হচ্ছে 4টা, আর 5 কটা? 2টা। আমরা জানি একটা 5 কে দুটো রুট বানানো যায় না? √5 গুণন হচ্ছে √5, কারণ আমরা একটু আগে শিখলাম যে √5, তার মানে √5 কটা? 2টা। তারপরে স্কয়ার দিলাম, রুটের মানে হাফ। আমি যদি এভাবে হাফ লিখি, আচ্ছা হাফ লিখলাম, পাওয়ার গুণ 2 কাটা যায় না, তার মানে কি থাকে? 5ই থাকে। সেই ক্ষেত্রে তোমাকে একটা 5 কে বা যে কোনো একটা সংখ্যাকে দুটো রুট বানানো যায়। তাহলে এখানে যেহেতু 2টা আছে, তাহলে 2 দুগুণ কত হবে? 4। তাহলে √5 যদি আমি এটাকে 2টা বানাই, একটাকে 2টা বানাই, তাহলে 2টা আছে, তাহলে 4টে হবে, অর্থাৎ √5, তার উপরে পাওয়ার হলো 4। সেটাকে আমরা লিখতে পারি 2√5, পাওয়ার হলো 4। তখনই আমরা জাস্ট এই 4টা এখানে বসায় দেবো, আর আগের মতোই পাওয়ার সামনে আসবে, ভিত্তির সঙ্গে এক হলে 1 হবে, গুণ করলে 4 × 4। কি বোঝা গেল তো? ঠিক আছে, আমরা বুঝছি না সবাই? এটা এমসিকিউ এর জন্য আমরা কিছু শর্ট টেকনিক অবলম্বন করব, আর বিস্তারিত জানার জন্য তুমি এভাবে করলেও পারো। আশা করি প্রত্যেকটা গণিতের এরকম যদি আমরা বেস জানি, তাহলে সবার জন্য এটা সহজ হবে। ধন্যবাদ সবাইকে।